আর সকালবেলাতে প্রথমেই ভাবলাম তরমুজটা কেটে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ যে রোদ্রু আর যে গরম, এর থেকে ভালো খাবার মনে হয় না। ছোট ছোট করে পিস করে একদম খোসা ছাড়িয়ে ফ্রিজে ভরে দেবো, যখন খাবার ইচ্ছা করবে একটু বিট নুন ওপর থেকে দিয়ে তারপরে খাবো। তো চলুন তরমুজটা কেটে নিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তরমুজ কাটাটা শেয়ার করে দিলাম। যাই হোক, আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। রান্নার কিন্তু মোটামুটি বসিয়ে দিয়েছি, মুগ ডাল ভেজে নিচ্ছি এখানে, আর এখানে একটু বেগুন কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, দুটোই ভাজবো, কোনো সবজিপাতি রান্না করবো না, ভালো লাগছে না। আর নেহা তো তরমুজ খেয়ে নিয়েছে, নেহা বলছে পেট ভরা হলাম। এখন পেট ভরে আছে ঠিকই, কিন্তু খাবার টাইমে ঠিক খিদে পেয়ে যাবে। আর আলুটা না আজকে চাক চাক করে ভাজবো, ওই যে ভগবানকে যেমন ভোগ দেয় না, সেভাবে। তো চলুন আমি সবজিটা বানিয়ে নিই। আর এখন কড়াতে না একটু ঘি দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সরষের তেলও দিয়েছি, শুধু ঘি দেইনি, কারণ ডালটা বানাবো বলে। আর এই ডালটা বানানোর, নবরত্ন ডাল বানানোর অনেক কিছু দিতে হয়, বাট আমি একদমই সিম্পল করেই বানাবো। এর মধ্যে হচ্ছে একটু আদা দিব, একটু হিং দেবো, ব্যাস, আর কিছু দেবো না। তো আর সবজিগুলো ভেজে তারপরে ডালটা দিয়ে ছেঁকে নেবো। এর মধ্যে তো ফ্রেশ ক্রিম ট্রিম অনেক কিছুই দেয়, একটু নারকেল করা হলেও ভালো লাগে নবরত্ন ডালে। যাই হোক, আমার কাছে, আমি এখন ওসব অত ঝামেলা করবো না। এইটুকু সবজিপাতি আর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, ব্যাস ডালটা এখন অ্যাড করে দেবো সবজিগুলোর সাথে, ফুটে যাবে, আমি নামিয়ে নেবো। একটু ঘি আর গরম মশলা শুধু ওপর থেকে দেবো। আর এখন কিন্তু প্রেশারে আমি ডালটা সেদ্ধ করে না ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। নেহা বললো ডিমের ঝোল করে দিতে, আর ওদের হয়ে যাবে ঠিকই আছে। আমি ভাবলাম যে তাহলে করেই দিই। আর এই গ্লাসের মধ্যে লস্যি ঢেলেছি, সেই ম্যাঙ্গো লস্যিগুলো যে এখন পাওয়া যায়, মোটেই ভালো লাগলো না খেতে, কারণ লস্যি মানে আমার ওই আমুলের ব্লু কালার যে লস্যি পাওয়া যায় ওটাই ভালো লাগে। আর বেগুনগুলো তো এখন নুন হলুদ মাখিয়ে নেবো, বেগুনগুলো একটু পরে ভাজবো, আগে ডিমের ঝোলটা বানিয়ে নেবো। এই যে এই ম্যাঙ্গো লস্যিটাই গ্লাসে ঢেলেছি, একটা আমাকে দিয়েছে, এটা নেহা খাবে, তো আমি খাবো না, কারণ আমার ভালো লাগলো না। আর এখন ডিমের ঝোল যেহেতু করবো, একটু পেঁয়াজ রসুন তো কুচিয়ে নিতেই হবে, আদা, তাই পেঁয়াজটা কেটে নিলাম অল্প করেই, আর রসুন আর আদাটা মিক্সিতে দিয়ে দিলাম, সঙ্গে লঙ্কা দেবো। আর দেখলেনি তো বাজারটাও পড়েছিল, বাজারটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি, একটু বড় বড় করেই আজকে আলু দিব ডিমের ঝোলে। আর এই যে বেগুনটাও এখনও মাখানো হয়নি, মশলা রেডি করে নিচ্ছি। এই যে আলু সেদ্ধ করেই নিয়েছি, সেদ্ধ আলুটাই এখন একটু লাল করে ফ্রাই করে নেব। তো চলুন। আর ডিমটা কিন্তু আমার অলরেডি ফ্রাই হয়ে গিয়েছে, আলুটা একটু কড়া করে না ভাজলে আবার নেহা খাবে না, ডিমটাও কড়া করে ভেজে নিতে বলে। এখন অলরেডি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, যাই হোক ডিমের ঝোলটা এখন রান্না করে নেব। আর বেগুনও কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চিনি আজকে দেইনি, এরকম বেগুন আমি একটু চিনি দিয়ে থাকি, বাট আজকে দেইনি। আর এখানে লেবুও কেটে রেখে দিয়েছি। আর আজকে না পেঁয়াজ মশলা ভাজার পরে না একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, একটু আলাদা রকম টেস্ট হবে, দেখি কি বলে খেয়ে, যদি ভালো লাগে তাহলে এরপরে আবার করব, আর যদি না ভালো লাগে তাহলে আর দেবো না, এরকমটাই। আর ডিমে দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর মোটামুটি মশলা কষা হয়ে গিয়েছে, আমি আজকে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুকু দেইনি। ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার ডিম দিয়ে আর আবার ফুটে নেবো। আর এই পাশে আমি আলু আর বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ নিরামিষ, সেই কারণে একদম এখানে মনে হচ্ছে ছিটবে না, তো ঢাকা দিয়েছি, কারণ যাতে ওই ডিমের ঝোলের তেল ফেলগুলো না ছিটে আসে। আর এই দেখুন এভাবে আলু ভেজেছি, আর বেগুন ভাজা দুটোই রেডি হয়ে গেছে। এই যেটা ডিমের ঝোল ছিল, আর এখানে লেবু ছিল, এই যে সবজি দিয়ে মুগের ডাল, নবরত্ন ডাল বলবো না, কারণ কোনো মশলা বাটন সেভাবে দেইনি। আর নিচেটাতে ভাত রয়েছে। এখন বাজে 4:30, আর আমি জাস্ট স্নান করে এলাম, পেট্রোলকে স্নান করালাম। আর পেট্রোলকে স্নান করাতে না আমি পুরো মানে একদম কাবু হয়ে যায়, মানে সত্যি কথায় পেট্রোলকে না মানে এখন অতটা মানে কেয়ার করতে পারছি না, কারণ পেট্রোল এত বড় হয়ে গেছে না, এখন স্নান টান করাতেও না ভয় লাগে। সাধারণত কুকুরদের স্নান করাতে ওই একটু চিৎকার করেই, আর ও একটু চিৎকার করে, অনেক কুকুর আছে চিৎকার করে না, বাট পেট্রোল না একটু ছটপট করে। তো ওকে স্নান টান করিয়ে ড্রায়ার করে ওকে পুরোপুরি ওয়াশ করে পরিষ্কার করে তারপরে নিজে স্নানে গিয়েছি। আর তার আগে খাইয়ে নিয়েছি ওকে আগে, তারপরে করেছি। এখনও ঘুমোচ্ছে, ইয়ে করে দিলাম, হচ্ছে ওই ঘরে ফ্যান ট্যান চালিয়ে দিলাম, ও ঘুমিয়ে আছে। আর তারপরে ওকে শুয়ে তারপরে গতকাল ওকে স্নান করেছি, আজকে ওকে স্নান করেছি। আর এগুলো যখন করতে নেই না, তখন মানে আমার প্রচুর টাইম লেগে যায়, পুরো শ্যাম্পু করে স্নান করে গোটা শ্যাম্পু ওয়াশ করা। আর এখানে তো পাইপ নেই যে পাইপ দিয়ে স্নান করালে না হয়ে যায় সঙ্গে সঙ্গে, মানে জলটা ওয়াশ করতে অতটা কষ্ট হয় না। এখনই স্নান টান করে নিজে ঘরে এলাম, কাজটা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, ঠাকুর প্রণাম টোনাম সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন বসলাম, বসে ভাবলাম আপনাদের সামনে একটু আসি, আর এসে একটু গল্প করি। যাই হোক, আর খুব না জল পিপাসা পাচ্ছে, জানি না মুগ ডাল খেয়েছি বলে নাকি
এত জল পিপাসা, আমি না কয়েকদিন ধরে দেখছি খুব মানে জল পিপাসা পাচ্ছে। গতকাল হয় তার আগের দিন তো মানে প্রচুর জল খেয়েছি, এত জল খেয়েছি বলার কথা না। আজ আবার সেরকমই হয়েছে, এত জল পিপাসা পাচ্ছে বলার কথা না। তো যাই হোক, এখন বসে ভিডিওটা এডিট করে রাখবো, যে ভিডিও পাবলিশ করব এডিট করে রেখে তারপরে আবার দেন কি করি না করি। আর প্রার্থনারও টাইম হয়ে যাবে, যদিও একটু দেরি আছে, 5:57 টাইম। তো এটাই, পেট্রোলকে স্নান করেছি না, নিজেরও ফ্রেশ লাগছে। মানে এত গরম না, পুরো শীতটা পেট্রোলকে আমি স্নান করাইনি, একদিন না দুদিন করিয়েছিলাম, আর আজকে আবার স্নান করালাম, তো নিজেকেও ফ্রেশ লাগছে। আর গোকে তো গতকাল একদম ওয়াশ করে দিয়েছি, মানে গোগো পটপট করছে ওয়াশ করানোর পর। আর পেট্রোলের লোম ওপরেরটা ব্রাউন, কিন্তু ভেতরেরটা খুব সাদা, খুব ভালো লাগে। যাই হোক, দুজনকে স্নান টান করে দিয়েছি। এটাকে তো স্নান করানোর কোনো ব্যাপার না, এটাকে গামলার মধ্যে ভরে স্নান করে দেওয়া যেতে পারে। তো ছোট্ট, আর পেট্রোল তো এত বড় না বাপরে। আর তার মধ্যে চেন লাগাইনি গলাতে, মানে ওই ছাড়া আছে বাইরে বারান্দার, আমি ওরকম করে স্নানটা করেছি, এই জন্য আর একটু বেশি হয়েছে। না জল দে না গ্লাসে, ঠিক আছে। আর এটা কিন্তু সন্ধেবেলায় ওই যে কালকে চানাচুরটা আনা হয়েছিল, ওই যে মশলা ছাড়া সেই বলেছিলাম না গরম ভেজে দেয়, সেই চানাচুরটাই। চানাচুরটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এত ভালো লাগার কারণ একটা যে মশলা একেবারেই থাকে না, তো সেটাই একটু এখন চা দিয়ে খাবো ভেবেছি ইভিনিং আওয়ারে। তো চলুন চাটা বানিয়ে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তখন হচ্ছে বিছানায় উঠে বসেছিলাম যে কিছুক্ষণ বসে তারপরে যাবো ছাদেটাতে, যাবো গাছে জল টল দেবো। কিন্তু আমি যে কখন ঘুমিয়ে পড়েছি, উঠে দেখছি 5:57 বাজে, জাস্ট উঠেছি দেখছি 5:57 বাজে। ঠাকুরে প্রার্থনা করলাম, প্রার্থনা করে তারপরে এখন চা করছি। কারণ এরকম হঠাৎ ঘুম আর ঘুমিয়ে যাওয়া, ঘুম থেকে ওঠা না প্রচণ্ড মাথা ধরে থাকে, আমারও সেটাই হয়েছে। একটু চানাচুর খেতে ইচ্ছা করছে, একটু চানাচুর খাবো। চানাচুর নিলাম, আর মশলা ছাড়া মশলা আমার ভালো লাগে না, একটু চা করে নিলাম। চলুন একটু চা আর চানাচুর খেয়ে নিয়ে দেন ছাদে যাবো। আমি নিজেও বুঝতে পারিনি কখন ঘুমিয়ে গিয়েছি। গোগো পেট্রোলও ঘুমাচ্ছে, পেট্রোলটাও আজকে দেখলাম খুব আরামে ঘুমিয়ে আছে। তো চলুন চাটা খেয়ে নিই। আর দেখুন নেহা কী করেছে, ডিম তো রান্না করে দিয়েছিলাম ওকে, তারপরেও নেহা কিন্তু চিকেন তন্দুরি অর্ডার করেছে। চিকেন তন্দুরি, রুমালি রুটি, তড়কা এসব অর্ডার করেছে। হচ্ছে ও বলে রাতে খাবে, ওর বলে দুপুরে ডিম দিয়ে ভাত খেতে ভালো লাগবে না, রাতে বেলায় দুপুরে খেয়েছে তাই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওর জন্য আমি এখন খাবারটা রেখে দিচ্ছি, এখন এভাবেই রেখে দিলাম, তার কারণ গরম থাকবে। আর চিকেন তন্দুরিটা শুধু ওকে এখন দিলাম খেতে, তো এই জন্য। আর দেখুন ডিম কিন্তু এখানে রান্না করা আছে, পেট্রোলকে দিয়েছি, ও খেয়েছে, বাকি ডিমগুলো পড়েই আছে। আর এই তন্দুরি, চিকেন তন্দুরিটা এখন দেবো, তারপর দেখি কি বলে। ভিডিও পাবলিশ করলাম, করার পরে তারপরে এত অ্যাসিড হলো যে উল্টি হয়ে গেল। তারপরে ভাবলাম ঠিক আছে গরম জল দেন কমছে না, এখন এই সাইডটাতে চিনচিন ব্যথা করছে, সে কারণে নিতে যাচ্ছে। আর কিছু আনার তো নেই, মানে একটা টব আনতাম বাট নেহা আজকে। হাই ফ্রেন্ডস, তো এখন ওষুধে চলে এলাম। নেহাকে বললাম এনে দে, নেহা বললো না তুমি যাও। যাই হোক, আমাদের বাড়ির নিচে যেহেতু অ্যাপেলো, তো আমাদের খুব একটা প্রবলেম হয় না ওষুধপত্রের, খুব মানে প্রবলেম হয় না আসলে। অ্যাপেলো বলে না, আমাদের বাড়ির সামনে সবই ওষুধের দোকান, বেশিরভাগ দোকানই ওষুধের দোকান। যাই হোক, তো এখান থেকে ওষুধপত্র নেওয়ার পরে না একটা কালো হিট নিয়েছিলাম, আর হচ্ছে ওই হারপিক দেখছিলাম, বাট অত সব কিছু নেইনি, কিন্তু ওই কালো হিটটা নিয়েছিলাম। তো চলুন জিনিসপত্রগুলো নিয়ে ঘরে যাই। আসলে আমার পয়েন্টও জমা হয়েছিল, সেই পয়েন্টের থেকে না এগুলো হয়ে গেল। আমাকে এক্সট্রা করে কোনো টাকা কিন্তু পেড করতে হয়নি, সেই কারণেই আরও নিয়ে নিয়েছিলাম। কারণ আমি যেটুকু টাকা নেমেছিলাম নিচে, ততটুকু টাকাতে হতো না, কারণ আমি শুধু অ্যান্টাসিডটার দামই নেমেছিলাম। আর ওই দেখুন জুসগুলো, ওই যে বলি না অ্যাপেলো থেকে জুসগুলো আনি, এই যে জুসগুলো, এখানে পাইনাপেল আছে, লিচি আছে, অনেক রকম আছে। তো আমি লিচিটাই ভালোবাসি, তো লিচিটাই নিয়ে যাই, যদিও এখন নেবো না।
আর এই যেগুলো 100 টাকা আগে 3টে দিত, এখন 2টো দেয়। তো অ্যালোভেরা জেলটা ভালোই। আর এই হ্যান্ড ওয়াশগুলো কিন্তু খুব ভালো, হ্যান্ড ওয়াশ, হারপিক আর এই ফিনাইলটা। তো এগুলো আমি ইউজ করি, আপনারাও দেখেছেন আমার বাড়িতে এগুলোই থাকে বেশি, এগুলো আমি ইউজ করি। আর এই যে এগুলো নিয়ে এসেছি, এই যে অ্যান্টাসিড এটা, আর এটা হচ্ছে কালো হিট বললাম যে সেটা আছে। আর নেহা ফোন করে বললো মাইলো নিতে, সেই কারণে একটা মাইলো নিলাম। আমার কিন্তু মাইলো, কালো হিট এগুলোর জন্য এক্সট্রা করে কোনো পেড করতে হয়নি, যেমনটা আপনাদের আগে বললাম। তো চলুন ওষুধটা খেয়ে নিই। আর ফ্রেন্ডস, তো যেমনটা আপনাদের দেখালাম আজকে খাবারটা বাইরে দিয়ে আছে। আর গৌকে এখন ভাত দিয়ে দেবো, ভাত দিয়ে পেট্রোলকে খাবার দিয়ে দেবো, পেট্রোলকেও ভাত দেবো। ভাত দিয়ে দেন আমি খেয়ে নেবো অল্প হালকা করে কিছু, খেয়ে ব্যাস শুয়ে পড়বো। আর নেহাকে তো চিকেনটা দিয়েই দিলাম, নেহা চিকেনটা খেলো আর কিছুক্ষণ পরে খাবে। এই ঘরে সে একটু বসলাম, IPL দেখছে ওই ঘরে, সে কারণে আমি একটু এই ঘরে এসে বসলাম। এখন মেনলি গৌকে খাবার দিতে এসেছি, গৌকে খাবারটা দিয়ে দিই। গৌকে দই ভাত দেবো আর পেট্রোলকেও দই ভাত দেবো। তো চলুন আমি খাবারটা দিয়ে দিই। আর এই যে নেহা রাতের খাবার তড়কা, এখানে পেঁয়াজ, এটা হচ্ছে রুমালি রুটি, আর হচ্ছে এখানে ডিম আছে। ডিম খাবে না, যাই হোক এটা আমি জাল ফাল দিয়ে রেখে দেবো, আবার অসুবিধা হবে না, জাল দিয়ে রেখে দিলে আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। তারপর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। দই চিড়ে বা দই মুড়ি কোনোটাই খেলাম না, খেলাম কি বলুন তো, এক টুকরো তরমুজ। যাই হোক চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থও থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে। তখন যেন টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।